বঙ্গোপসাগরের পাদদেশে মেঘনার বুকে ভাসমান হাতিয়া বাংলাদেশের মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন একটি দ্বীপ। প্রাকৃতিক সম্পদ আর অপার সৌন্দর্য এ দ্বীপের অহংকার। ভৌগোলিক অবস্থানের কারণে সামুদ্রিক ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস বারবার এই দ্বীপকে বিপর্যস্ত করেছে। গত 50 বছরে অন্তত 20টি ঘূর্ণিঝড় আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে এ দ্বীপ হাতিয়াকে। 1970 সালের 12 নভেম্বরের ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। 1,38,000 মানুষ প্রাণ হারিয়েছে 1991 সালের 29 এপ্রিলের ঘূর্ণিঝড়ে। প্রতিটি জলোচ্ছ্বাসেই উপকূলীয় অঞ্চলকে বানিয়েছে বিরান ভূমি। 70 আর 91 ক্ষত চিহ্ন যেন কোনো দিনও শুকাবার নয়। ইতিহাসের পাতা সেই হাহাকার যুগ যুগান্তর বয়ে নিয়ে যাবে। এই পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা সমূহের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে বিগত শতাব্দীর 80-র দশকের গোড়ার দিকে জন্ম নেয় এ দ্বীপের খ্যাতনামা জনসেবী প্রতিষ্ঠান দ্বীপ উন্নয়ন সংস্থা। জন্মলগ্ন থেকেই প্রতিটি জলোচ্ছ্বাস এই প্রতিষ্ঠানের অতন্ত্র প্রহরীরা দুর্গতদের পাশে এসে দাঁড়ানোর দৃষ্টান্ত এ দ্বীপবাসী কোনো দিনই ভুলবে না। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করার ক্ষমতা মানুষের নেই, তাই দুর্যোগ মোকাবেলা আর ক্ষয়ক্ষতি হ্রাসের সক্ষমতা বৃদ্ধি কল্পে দ্বীপ উন্নয়ন সংস্থা গত 3 দশক ধরে সর্বসাধারণকে সচেতন করার বাস্তবধর্মী কর্মসূচি চালিয়ে আসছে। দুর্যোগ পূর্ববর্তী সচেতনতা, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন সম্পর্কিত বিষয় জ্ঞানে জনসাধারণকে শিক্ষিত করে তুলতে দ্বীপ উন্নয়ন সংস্থার বহুমুখী কর্মকাণ্ডের মধ্যে ব্যয়বহুল মাঠ মহড়া একটি অন্যতম প্রচেষ্টা। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলার জন্য করণীয় সম্পর্কে জনসাধারণের সচেতনতা সৃষ্টি ও সক্ষমতা বৃদ্ধির নিয়মিত আয়োজনের অংশ এই মাঠ মহড়া।
দিগন্ত পরিব্যাপ্ত সবুজের অবগুণ্ঠনে চিরযৌবনা বাংলাদেশ, পৃথিবীর পরিবেশে অনিন্দ সুন্দর ভাস্বর। এখানে নদী, মাঠ, ঘাট, প্রান্তর, কোকিলের কুহতান, প্রশান্ত আকাশের উদারতা এদেশের মানুষকে করেছে সহজ, সরল, ভাবপ্রবণ। গ্রাম বাংলার পথে প্রান্তরে গাছের ছায়ায় রাখালিয়া বাড়ে বিভাগী বাউল উদাসী হয়। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ে আদা খাইলাম, ডোকা গো খাইলাম, লাহুতি বানাইলাম ডুগডুগি। আমি লাহুতি বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ে আদা খাইলাম, ডোকা গো খাইলাম, লাহুতি বানাইলাম ডুগডুগি। আমি লাহুতি বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বাংলাদেশের দক্ষিণেই আদিগন্ত বঙ্গোপসাগর, সাগর সঙ্গমে বাংলাদেশের উপকূল ভূমি। টেকনাফের সেন্ট মার্টিন থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ভাঙা ভাঙা বেলাভূমি, সাগর, মেঘলা দ্বীপ ও চরাঞ্চলের অবস্থান। পদ্মা, মেঘনা, যমুনা এই উপকূল ভূমি দিয়ে সমর্পিত হয়েছে সাগরে। নদীবাহিত পলিমাটির বিস্তারে বেলাভূমি উর্বর হয়েছে নিয়তই। তাই তো এখানে সোনা ফলানো চরাঞ্চলে পরিতৃপ্ত কিষান কিষানি ঘর বেঁধেছে। ঘর বেঁধেছে লক্ষ লক্ষ মানুষ, জেলে মাছি কুলে কুলে, মোহনায় সাগরের কাছাকাছি। উত্তাল ঢেউয়ে মাছ ধরে তারা, স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্যময় জীবনের সাথে পুলকিত হয়। রং বেরঙের সওদা নিয়ে দূর বন্দর থেকে ভেসে আসে সওদাগরী নৌকা, সাম্পান।
ভাঙা ভাঙা কুলে জলকে চলে বধুরা, শীত বিকেলের হংস মিথুনের কলতানে মুখরিত হয় উপকূল ভূমি। চারিদিকে উথাল পাথাল ঢেউ, মাঝে মাঝে উত্তাল সাগরের হুঙ্কার গর্জন। এরই মাঝে 2 কোটি উপকূলবাসী সাহসে বুক বেঁধে এগিয়ে চলেছে রোমাঞ্চকর এক জীবন সংগ্রামে। বৈচিত্র্যময় ষড়ঋতুর উত্থান পতনে আনন্দের পটে আঁকা ছবি বাংলাদেশের উপকূল। হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মুখ, বিয়ার সাজে সাজবে কন্যার নরম নরম রে। হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মুখ, বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম রে। হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মুখ। সুরমা কাজল পরা কন্যা ডাগর নয়নে, কন্যার ডাগর নয়নে, কন্যার ডাগর নয়নে, কন্যার ডাগর নয়নে। পালতা বিছাপ রাঙা দুটি রাঙা চরণে, কন্যার রাঙা চরণে, কন্যার রাঙা চরণে। ভরা কলস ছল্লাত ছল্লাত ডাঙায় এনে থৌ থৌ থৌ। হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মুখ, বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম রে। হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মুখ। এরই মাঝেই দুরন্ত দুর্বার প্রকৃতির ভয়াল রুদ্র নগ্ন আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। ভয়ঙ্কর এক তাণ্ডব নৃত্যেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত মানুষের জীবনের স্বাভাবিক গতিপ্রবাহ। স্বজন হারানো, গগন বিদীর্ণ হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়। আসে মৃত্যু, আসে ব্যাধি, আসে মহামারী। 1970, 1985, 1991, 1997 এরপর 2007 সালের ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালের ঘূর্ণিঝড় আইলা সহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া লক্ষ লক্ষ মানুষের হাহাকার এবং অকল্পনীয় ক্ষয়ক্ষতির নিদারুণ স্মৃতি আজও আমরা ভুলতে পারিনি। 1970 সালের মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর মানবতার সেবায় উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠিত করে। 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কর্মসূচিটি অনুমোদন করেন। বর্তমানে এই কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক যৌথভাবে পরিচালিত হচ্ছে।
সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রায় ৪২,০০০-এরও অধিক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রায় ২ কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সকাল ৭ ঘটিকার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১,০৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১,০১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের সব মাছ ধরার ট্রলার ও নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শেষ হলো। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম আসসালাম রুহুল মিয়া। আচ্ছা বশির ভাই, একটা পতাকা উত্তোলনের অর্থটা কি? আমি সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে পতাকা উত্তোলনের অর্থ জেনেছি এবং গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে পতাকা উত্তোলনের অর্থ বুঝাইছি। আমি তো বাড়ি ছিলাম না। আরে ঠিক আছে, তয় তোমারে পতাকা উত্তোলনের অর্থ বুঝাইয়া বলি। একটা পতাকা ওঠানোর মানি সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, লোকজনকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত রেডিও টিভিতে আবহাওয়ার বিশেষ সংবাদ শুনতে হবে। 2টা পতাকা ওঠানোর মানি বিপদ সংকেত, লোকজনকে হুঁশিয়ার থাকতে হবে, ঘরের মালামাল হেফাজত করতে হবে এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3টা পতাকা ওঠানোর মানে মহা বিপদ সংকেত, লোকজনকে সর্বোচ্চ প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। বশির ভাই, এতদিন আমি পতাকা উঠানোর অর্থ বুঝি নাই, আজ পতাকা উঠানোর অর্থ বুঝলাম। এখন আমি গ্রামের ব্যাপক লোকজনকে পতাকা উত্তোলনের অর্থ বুঝাইয়া গমু। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে এসে আজ সকাল ৯ ঘটিকায় ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে ৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে ৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রবন্দর মোংলাকে ৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর মোংলাকে ৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে ৩ নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন। কিয়ামত আসতাছে, কিয়ামত আসতাছে, কিয়ামত, কিয়ামত আসতাছে, কিয়ামত। আর রক্ষা নাই, কেউ বাঁচবা না, কেউ বাঁচবা না। হুঁশিয়ার, হুঁশিয়ার হইয়া যাও, সাবধান হও, সময় পাইবা না, আর সময় পাইবা না।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কামাল মিয়া, খবর কি? স্বেচ্ছাসেবকদের নিয়ে এত সকালে আমার বাড়িতে? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিছে। বুঝলাম। তাই কি করতে হবে তাড়াতাড়ি বলো, আমাকে আবার উপজেলায় যেতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সংবাদ পাঠাইছে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সমন্বয় সভা করা দরকার। তাই তোমরা এখন সকলে স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করো। আমি সকল মেম্বারকেও মাইকিং করার জন্য বলে দিচ্ছি। আমরা প্রচারের ব্যবস্থা নিচ্ছি। সিগন্যাল বাড়লে আমারে জানাইও। তো আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দে পানা দে ইয়া ইলাহি দে পানা রোশনি দে বদনসিবে दिल तेरा मोर जाए जेनी भी रोशनी दे बदनसीबे दिल तेरा मोर जाए जेनी भी नाम लो ना भेकार सियाही दे पाना। আবহাওয়া বার্তা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি হারিকেনের রূপ নিয়ে আজ সন্ধ্যা 7টায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 170 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। প্রলয়ঙ্কারী এই হারিকেনটির 70 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আজ মধ্যরাত নাগাদ এই হারিকেনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালীর দ্বীপাঞ্চল ঘেঁষে উপকূল অতিক্রম করতে পারে। ঝড়ের সাথে 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাসে দ্বীপ ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, মংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার সকল নৌবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার উপকূলবর্তী এলাকা ও দ্বীপসমূহের জনসাধারণকে সর্বোচ্চ দুর্যোগ প্রস্তুতি গ্রহণ এবং অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হলো। ভাই সব আজ রাতের মধ্যেই মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়া বয়ে যাইব। কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিছে। তোমরা সবাই প্রস্তুত হইয়া যাও।
তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও। শেফালি রে, ও মারে, তোরে কইছিলাম মঙ্গলকে আশ্রয় কেন্দ্রে যাইতি, তুই যাইলি না রে। ও মারে, ও শেফালি। ও জলবায়ুর পরিবর্তনে এদেশে দুর্যোগের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বারবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত, সুনামি আশঙ্কা বাংলাদেশের উপকূলীয় জনপদকে চরম উৎকণ্ঠার মধ্যে রেখেছে। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ, নিরূপণ অথবা এর প্রলয়ঙ্কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার এবং ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 2 কোটি মানুষ অধ্যুষিত এই উপকূলের প্রাকৃতিক অবস্থান
যোগাযোগ ব্যবস্থা সহ নানাবিধ সমস্যা এত প্রকট যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় উপকূলবাসীর নিজেদেরকে প্রকৃতির হাতে সঁপে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পায় না। প্রকৃতির এই রুদ্রনগ্ন তাণ্ডব আমাদের শত্রু, এবং এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হলে একে আমাদের ভালো করে চিনতে হবে এবং এর সঠিক আগমন বার্তা জেনে তড়িৎ গতিতেই সবাইকে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সুষ্ঠু পরিকল্পনা মাফিক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিম্নচাপ সৃষ্টি হলে নিয়মিত রেডিও শুনুন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। বাড়ির আশেপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গুছানো অবস্থায় বেঁধে রাখুন। ঝড়ের পূর্বেই গৃহপালিত জীবজন্তুর বাঁধন ছেড়ে দিন। ঝড়ের পূর্বে পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। সারা উপকূলব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার পূর্বেই আপনাকে নিশ্চিত হতে হবে। Hidayet